হে এভরিওয়ান, আই এম ইমদাদ আহমেদ। একটা ঘটনা বলি, আমার মতো করেই বলি। হয়েছিল কি, জাপানে একজন বাংলাদেশি লোক থাকতো, মানে জব করতো আর কি, একটা কর্পোরেট অফিসে জব করতো। সে প্রতিদিন মেট্রো দিয়ে যাতায়াত করতো। যাতায়াত করার সময় জাপানের একজন নাগরিক তার কাছে $100 মতো আর কি, ইউরো 100 ইউরোর মতো আর কি ধার ধার চায়। সে কী করে তাকে 100 ইউরো ধার দেয়। ধার দেওয়ার পরে পরের দিন আর ওই লোকটা আসে না বলতে ধরেন 4-5 দিন আনুমানিক লোকটা আর আসেই না। তখন বাংলাদেশ যে লোকটা ছিল তার মন খারাপ হয়ে যায়, তার মুখটা কুঁচকে যায়। ধরেন আমি একজনের টাকা দিছি ভাই তার, সে আর আসে না। পরে মন খারাপ করে সে বসেছিল, বসে থাকার পরে ওই জাপানের একজন নাগরিক এসে তাকে জিজ্ঞেস করতেছিল যে ভাই কী হয়েছে, আপনার মন খারাপ কেন? তখন সে বলতেছিল যে কিছুদিন আগে আমি জাপানের একজন লোককে 100 ইউরোস ধার দিয়েছিলাম, তো সেই লোকটা আর আসে নাই। ভাই কয়েক সেকেন্ড লাগছে, তার ওই জাপানি নাগরিকটা তার পকেট থেকে 100 ইউরো বের করে তাকে দিয়ে দিছে। বলে ভাই এটা আপনি রাখেন। উনি বলতেছিল যে কেন, এটা আমি আপনার কাছ থেকে কেন, আমি তো আপনাকে ধার দিইনি। কয় আমি ওই জাপানের নাগরিক, ঠিক আছে, আর আপনি একজন প্রবাসী। আমি চাই না যে আপনি নিজের দেশে গিয়ে আমার জাপানের লোকের বিরুদ্ধে বলেন যে জাপানে গেছিলাম, একজন 100 টাকা ধার দিছি, সে আমার টাকা মাইরা দিছে। পরে সে তার 100 ইউরো টাকা তাকে ব্যাক করে দেয়। ভাই সেম ঘটনা যদি বাংলাদেশের মেট্রোতে হইতো, তাহলে বাংলাদেশের লোক বলতো, ভাই আপনারও দিছে, আপনারও মাইরা দিছে, ওই হালাই কে ওই হালাই তো গেছে গা। কিন্তু জাপানি লোকটা বলতো যে ওই লোকটা তো মারাও যেতে পারে, ঠিক আছে, ওই লোকটা তো মারাও যেতে পারে, যে আপনার টাকা নিয়ে গেছে, লোকটা আর আসতে পারতেছে না, কিন্তু কোনো সমস্যা হইতে পারে। আর বাংলাদেশের লোক কইলে কি বলতো, ভাই আপনারও চুনা দিছে, আপনার টাকাও মাইরা দিছে, আপনি এইসব লোকের বিশ্বাস করে টাকা দিচ্ছেন কেন? এমন অচেনা অচেনা কেউ কাউকে টাকা দেয় নাকি?